বুঝলো ভাই, আপনার কাছে কি সম্রাট কোনো টাকা পায়? কত টাকা পাই? 3 লক্ষ। ঈদের দাবি হইল 3.5 লক্ষ। যাই হোক ভাই হিসেবে আমি মনে করেন যে আচ্ছা যাই হোক, এখন আপনি মীমাংসা করলি ক টাকা মাপ হবে না হবে সেটা পরের কথা। আপনার কাছে 3.5 লক্ষ টাকা পাই, আপনার নামে মামলা করা হয়েছিল, আপনার ওরাই আপনাকে জামিন করার ব্যবস্থা করে, কিন্তু আপনি বলেছিলেন যে ভাই আমি যেই আপনাদের ব্যবস্থাটা করব, আপনি দীর্ঘদিন ব্যবস্থা করেননি। সেই আলোকে আপনাকে মেহেরপুর পেয়েছে, আবার আটকে দিয়েছে। এখন আমাদের হস্তক্ষেপে আপনাকে ছাড়া হইল, কিন্তু আপনি বলেছেন আজকে দিলেন 7,000 টাকা, আর মঙ্গলবারের দিন দিবেন 10,000 টাকা 1 সপ্তাহ পর, আর সামনে মাসের সেপ্টেম্বরের 25 তারিখে আপনার লোকজন এসে এখানে 50,000 টাকা দিবেন, আর সেই দিন ফয়সাল্লা হবে আপনি কত টাকা দিবেন এবং কয় কিস্তিতে টাকাটা দিবেন। এর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আপনি যেখানেই থাকেন না কেন এরা আপনাকে ধরে নিয়ে আসবে, আর কোনো সুপারিশ আপনার থাকবে না। বলেন আপনি যে হ্যাঁ ভাই, আপনারা যেটা বলছেন ওইটাই, আমি ওই জিনিসটা সমাধান করবো। আমি কেস মামলা রাখবো না। আমি আগামী মাসে এসে আপনাদের এই টাকাটা দিয়ে আমাদের গার্জিয়ান আসবে, এসে বসে কয় কিস্তিতে একটা ডিট করে নেবো, যে কয় টাকা কয় দিনের মধ্যে দিয়ে দেবো, কয় কিস্তিতে দেবো, দিয়ে আমি মামলাটা আমার উঠাই দেবেন। আচ্ছা, কালকে যে আপনাকে আমরা নিয়ে এসছি, আপনার উপরে কোনো শারীরিক নির্যাতন করেছে? না, আপনাকে 3 বেলা খেতে দিয়েছি? আমার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে নাই। সম্রাট ভাই আপনাকে কোনো জোর করে কিছু লেখি নিচ্ছে? স্ক্যাম না দাও, এখান থেকে এটা থাকে পুরো নাম লেখবে। আপনার পক্ষে আমার হস্তক্ষেপে আপনাকে ছাড়া হইলো, এই সিগনেচারটা দিয়ে দিলাম, কথার যাতে কোনো ব্যাখ্যা ঘটে না।